লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আজ আমি তোকে শেষ করে দেব। তুই আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করেছিস, কেউ আজ বাঁচাতে পারবে না। কি শুরু করছো তুমি? ত্রিশূলটা ছাড়ো। ছেড়ে দাও ডাক্তারবাবু, আমাকে আজ বাধা দিও না। ওকে আমি আজ এমন শাস্তি দেব যে কোনোদিনও আমার ক্ষতির কথা ভাববে না। ওকে শেষ করে আমি একেবারে নিশ্চিন্ত হব। ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারছি না ওকে। কি মাথাটা খারাপ হয়েছে? এবার তো খুনের দায়ে জেলে যাবে তুমি। যাবো, আমি সেটাই যেতে রাজি আছি। গৌরী, এটা ভুলে যেও না যে আমাদের মধ্যে যতই বিরোধ থাকুক উনি আমাদের পিসিমণি। দাও ত্রিশূলটা দাও। আর নয় গৌরী, চল ঘরে চলো। কি গৌরী, আমার কথাটা মিলল তো? হ্যাঁ, তোমাকে বলেছিলাম তো, তুমি শত চেষ্টা করলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। দেখলে দেখলে, তোমার প্রাণের ঈশান, তোমার স্বামী তোমার কথা শুনছে না, অন্যরা আর কি শুনবে? তাই বলছি গৌরী, এই বৃথা চেষ্টাগুলো করা এবার বন্ধ করো। একদিন আপনিও নিজের মুখে নিজের ভুলটা স্বীকার করবেন, সেটা কাউকে বলে দিতে হবে না। এটা আমিও বলে রাখলাম। না, সব ঠিক আছে, সব ঠিক আছে। তুমি আমাকে আটকালে কেন ডাক্তারবাবু? আমি শৈলমাকে বারবার সাবধান করা সত্ত্বেও আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করেছে। তুমি জানো, ও তারার দুধে বিষ মিশিয়েছিল। একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে? কি বলছো তুমি গৌরী? তারার দুধে পিসিমণি? হ্যাঁ ডাক্তারবাবু, আর বলছি কি, আমি আজ নিজের কানে শুনেছি। ডাক্তারবাবু, আমি আর সহ্য করতে পারছি না। তুমি কিছু একটা কেন করছো না বলো তো? তুমি যদি কিছু না করো, আমি কিন্তু একটা বড় সড় অনর্থ ঘটিয়ে ছাড়বো। ডাক্তারবাবু, আমাদের কাছে তো সব প্রমাণ আছে, তাহলে আমরা পুলিশের কাছে কেন যাচ্ছি না? গৌরী গৌরী গৌরী, শান্ত। তুমি এখানে এসো, এখানে বসো, আমার কথাটা শোনো। দেখো গৌরী, মাথাটা ঠান্ডা করো। মাথা গরম করলেই কিন্তু চালে ভুল হবে। আর গৌরী, তুমি তো জানো পুলিশের কাছে কি কোনো লাভ নেই। এর আগেও তো পিসিমণি জেলে গিয়েছিল, কোনো লাভ হয়েছিল কি? কোনো না কোনো উপায়ে ঠিক পিসিমণি জেল থেকে বেরিয়ে আসবেই। আর গৌরী, তুমি তো এবারের প্ল্যানটা পুরোটা জানো। তুমি জানো যে পিসিমণি এবারে কিছুতেই এই জাল ছিঁড়ে বেরোতে পারবে না। গৌরী গৌরী, আমরা কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্যের খুব কাছে পৌঁছে গেছি। এখন রেগে গিয়ে এসব করলে কিন্তু সব ঘেটে যাবে। আমাদের এতদিনের পরিশ্রম, এত কিছু সব বিফলে চলে যাবে গৌরী। আমরা এক ধাক্কায় আমাদের জাল গুটানোর কাজ অনেক এগিয়ে নিয়েছি, আর তাই আজকে সকাল সকাল বেরিয়েছিলাম। তুমি এটা দেখো। এ কি কাণ্ড করেছো তুমি? গৌরীর এত সাহস যে আপনার গায়ে হাত তোলে, শৈলমাকে আঘাত করে? না না, এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। আমার জন্মতিথিটা শুধু কেটে যাক,
তারপর অসম্পূর্ণ কাজ আমি নিজে হাতে সম্পূর্ণ করব। লুকিয়ে চুরিয়ে অনেক চেষ্টা হয়ে গেছে, কোনো কাজের কাজ কিচ্ছু হয়নি। এবার আমি নিজে হাতে গৌরী আর ওর মেয়েকে শেষ করব, আর একটুও সময় নষ্ট করব না। নষ্ট করার মতন সময় এখন আমাদের হাতে আর নেই গৌরী। এখন বুঝতে পারছো তো, পিসিমণির জন্মতিথির জন্য যে সারপ্রাইজ আমরা তৈরি করেছি সেটা ঠিকভাবে দিতে হবে। ওদিকে প্রস্তুতি কেমন? ভক্তরা এসে গেছে তো? সব প্রস্তুত শৈলমা, আর দূর দূর থেকে অনেক ভক্ত বেশ জড়ো হয়েছে। সব স্টল বসে গেছে, বিক্রি বাট্টাও বেশ ভালোই হচ্ছে। খুব ভালো। আর আমার যে ভিডিওটার কথা আমি বলেছি, সব থেকে গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানে, দেখবে যেন সমস্ত ঠিকঠাক থাকে, চালানোর সময় যেন আবার কোনো গন্ডগোল না হয়। আমি নিজে থেকে সব কিছু চেক করে নিয়েছি শৈলমা, কোনো ভুলভ্রান্তি হবে না। খুব সাবধান, আজ কোনো রকম ভুল হওয়ার কোনো অবকাশই নেই। এই ভিডিওর মাধ্যমে শৈলমার প্রচার হবে, দিকে দিকে গোটা পৃথিবীতে আমার নাম প্রতিধ্বনিত হবে, আর ততই বাড়বে আমার প্রতিষ্ঠা। উমা, ঈশান, তুই তুই তো কোনোদিন এসবের মধ্যে থাকতিস না। যখনই শৈলর জন্মতিথি উপলক্ষে ভক্তরা এসেছে তুই তো সেদিকে যেতিসই না, তা আজ হঠাৎ এখানে? মানুষের মন বড় আজব জিনিস, কখন যে কি চায় কেউ জানে না। এখানে আসার ওরকম কোনো বিশেষ কারণ নেই। এতদিন পর বাড়ি ফিরেছি, তারপর বাড়িতে একটা প্রথম অনুষ্ঠান, তাও আবার পিসিমণির জন্মতিথি, তাই এলাম। অনেক শুনেছি যে এই অনুষ্ঠানে নাকি নানা ধরনের চমক থাকে, তাই ভাবলাম যে আর লোকের মুখে শুনবো না, একেবারে নিজের চোখে দেখি। না 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 না, তোর তো এই ধরনের জায়গায় থাকার কথা নয়। মানে তুই তো থাকিস না এরকম নিরামিষ জায়গায়, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল পাকাবি, তাই না? কি করবি বল বল বল। ছোটকা কি সব বলছো বলো তো তুমি? আর যদি কিছু সেরকম ঘটেও তাহলে তো এমনিই দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আর কিছু জিজ্ঞেস করবো না, দেখবো, তাই তো? ঠিক আছে, দেখছি। আরে তুমিও ছোটকা। এই ছোটটা আমি বলছি কি, পিসিমণি তো এখনই আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখ আজকে আমরা সবাই কেমন একসাথে আছি, শুধু বড় বউটা ঘরে মুখ গোমড়া করে বসে আছে। ডাক্তারবাবু, বলছি সব কিছু তো মিটে গেছে, তাহলে মায়ের সঙ্গে এবার কথা বলো না গো। দেখো, যতই হোক উনি তো আমাদের মা, ওনার মনে কষ্ট দেওয়াটা উচিত নয়, একটু বোঝো। শুনুন শুনুন, সকল ভক্তরা অনুগ্রহ করে শুনবেন। সকাল 9 ঘটিকায় আপনারা সকলে মায়ের দর্শন পেতে চলে আসবেন। সকাল 9:30টায় মা আপনাদের সবাইকে দর্শন দেবেন। সকাল 10 ঘটিকায় মায়ের পা ধোয়া জল সংগ্রহ করা হবে, যেটি চরণামৃত হিসেবে পাওয়া যাবে। 11 ঘটিকায় মা কিছু বিশেষ ভক্তদের সমস্যার সমাধান করবেন। বেলা 1 ঘটিকায় দ্বীপ্রাহরিক আহার। সর্বশেষে 6 ঘটিকায় ভক্ত সমাগমের বিশেষ আকর্ষণ, মায়ের মহিমা বর্ণনা করা হবে। ও আরেকটি বিশেষ ঘোষণা, একটি চলচ্চিত্র দেখানো হবে যেটি মায়ের মাহাত্ম্যের উপর, আর ভক্তরা সেই মাহাত্ম্য দেখার সৌভাগ্য লাভ করবে। জয় শৈল মায়ের জয়।
আপনারা এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিলেন সেই কলিকালের দেবী, পাপনাশিনী, দুঃখ কষ্ট দূরকারিণী, যাকে দর্শন করলে সমস্ত পাপ মুছে যায়, সেই শৈলমা আজ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়। কালকে ওই ভোগের জন্য ডাক্তারবাবু, আমরা যেটা ভেবেছি সেটা তো যথা সময় হবে, কিন্তু তার আগে আমি একটা কাজ করতে চাই, তুমি আমাকে বাধা দিও না। গৌরী, আমি কিন্তু সময়ের আগে তোমায় কিছু করতে বারণ করেছি। তুমি কি করতে চাইছো বলো তো? আমি এই চরণামৃত কাউকে খেতে দেব না ডাক্তারবাবু। জেনে শুনে আমি মানুষের ক্ষতি হতে দিতে পারি না, তুমি আমাকে বাধা দিও না। বেশ, তুমি যা ভালো বুঝো করো, কিন্তু দেখো যাতে কোনো ঝামেলা না হয়, তাহলে কিন্তু সব ভেস্তে যাবে। কিচ্ছু ঝামেলা হবে না ডাক্তারবাবু, সব কিছু নির্বিঘ্নে হবে, তুমি চিন্তা করো না। আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনারা আর কিছুক্ষণের মধ্যেই মায়ের চরণামৃত সংগ্রহ করতে পারবেন। জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়। বাবা, ওমা বলছি তুমি এবারে স্টল দেবে না? এই সব জিনিসে মায়ের স্পর্শ রয়েছে, বুঝতে পেরেছেন? এই যে দেখুন তোয়ালেটা, হ্যাঁ, এটা দিয়ে মা কাল পুজোর পরে হাত মুছেছে। এই সব জিনিস যদি আপনারা ঘরে রাখেন তাহলে কিন্তু সম্ভব পূর্ণ হবে। বাচ্চা কথা বন্ধ কর তো, ওসব পুরনো কথা আর একদম বলবি না। আমার খাট হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে এসব কথা না বললেই নয়। বাবা কত ছবি দিয়েছে রে। আচ্ছা, এবছর শৈলমার এই ছবিটার কত দাম রেখেছে গো? 15,000 টাকা। দেখেছো মেজো কাকিমুনি, ওই ছবির দাম নাকি 15,000 টাকা। ভাবতে পারছিস? সবাই তো আর জানে না যে তাদের দেবী আসলে কতটা নীচ, কতটা নোংরা। ইচ্ছে করছে ছবিগুলো সব ছিঁড়ে নষ্ট করে দিই। ছবিটা ভালো করে প্যাক করে রাখ। জানিস ছবিটার দাম কত? 1 লক্ষ টাকা। আর ইতিমধ্যে একটা ভক্ত বলেছে ছবিটা নিয়ে নেবে। এ কি, জল পড়লো কোথা থেকে? শৈলমার ছবিতে হিসু করে দিয়েছে। সর্বনাশ! এ কি করেছিস রে তারা? তুই শৈলমার ছবির উপর হিসু করে দিয়েছিস। শৈলমা জানতে পারলে রক্ষা থাকবে না রে মা। চল পালাই আমরা এখান থেকে। হ্যাঁ চল চল চল। এ কি হবে এখন? এত দামি ছবি নষ্ট হয়ে গেল। চল পালাই। তোমরা এখানে, আমার একটা খুব দরকারি কাজ আছে, চলো আমার সঙ্গে। চিকু বাবু তুমিও এসো, চলো। আরে তাড়াতাড়ি হাত চালা, একটু পরেই তো ভক্তরা চরণামৃত নিতে চলে আসবে। এ কি, তুমি এখানে কি করছো? এই ঘরে একটা দরকারি কাজ হচ্ছে, তাছাড়া এই ঘরে এখন কারোর ঢোকা নিষেধ। আমি আসতাম না গো, আসলে আমার একটা জিনিস হারিয়ে গেছে তাই ঢুকলাম। জিনিস হারিয়েছে? কি জিনিস হারিয়েছে? এখানে তো তোমার কোনো জিনিস নেই। হ্যাঁ গো আছে, কিন্তু আমি ওকে বারবার করে বললাম যে আসিস না আসিস না, কিন্তু আমার কথা না শুনে সেই এখানে আসলো। কি এমন জিনিস চিকু
যেটা নিজে নিজে এই ঘরে ঢুকে গেল? বেড়াল টেরাল পুষেছো নাকি? ঠিক ধরেছো, পুষেছি। তবে বেড়াল টেরাল নয়, আমার পোষা 5টা টিকটিকি আছে না? টিকটিকি বারণ করার সত্ত্বেও আমার কথা না শুনে এখানে ঢুকে পড়লো। টিকটিকি? হ্যাঁ আছে, আরো টিকটিকি আছে আমার। এই পা ধোয়া জলের জায়গায় এবারে চিনির জল রেখে দিলাম। এটা খেয়ে আর কারোর শরীর খারাপ হবে না। এই চিকু, চল আমরা পালাই এবার, আমাদের তো কাজ হয়ে গেছে। চলো চলো চলো। কি আছে ঘরে? এই তো এই ঘরেই আছে চিকুর টিকটিকি। টিকটিকি? কিসের টিকটিকি? সে কি, তুমি যে বললে তোমার টিকটিকিরা এই ঘরে চলে এসেছিল? ও, তোমরা আমার এই খেলনা টিকটিকি কথা বলছো? খেলনা টিকটিকি নয়, আসল টিকটিকি। 5টা টিকটিকি। আসল টিকটিকি কেউ পোষে নাকি? এ মা, কি বোকা রে বাবা এরা। চলো বৌদি চলো। হ্যাঁ চলো। মা, আমার মেয়েটা না দিন দিন অবাধ্য হয়ে উঠছে, কারোর কথা শোনে না, পড়াশোনা করে না, ভীষণ পাগল সে গল্পের বই নিয়ে। গল্পের বই একবার পেলে না নাওয়া খাওয়া ভুলে যায়। মা, এর একটা প্রতিকার করুন মা। মেয়ের প্রিয় গল্পের যে কোনো বই থেকে একটা পাতা ছিঁড়ে নাও, সেটা গঙ্গা জলে ধুয়ে ভালো করে ঘিয়ের প্রদীপে পুড়িয়ে সেই থেকে কাজল তৈরি করো। সেই কাজল মেয়ের বাঁ কানের পেছনে পড়াও। তারপর 108 বার মন্ত্র জপ করতে হবে, ওং হ্রিং ক্রিং অবাধ্য অন্যায় নমঃ। তাহলে দেখবে তোমার সব কথা শুনবে তোমার মেয়ে। কেমন? জয় শৈল মায়ের জয়। জয় শৈল মায়ের জয়। মা, আমার বড় বিপদ মা। আমার স্বামী অফিস ফেরত কিছুতেই বাড়ি আসে না, আড্ডা মেরে রাত করে বাড়ি ফেরে। আপনি কিছু করুন মা। নিজের চোখের 10 ফোঁটা জল, কালো গরুর দুধ আর 2 চিমটি সিঁদুর, যে জামা কাপড় ধোয়ার পাত্রে রোজ জামা কাপড় ধোয়া হয় সেইখানে দিয়ে তোমার স্বামীর জামা কাপড় কাচতে হবে। সেই জামা কাপড়ই তাকে পরাতে হবে। আর খেয়াল থাকে জানো, ওই জামা কিন্তু ঘুমানোর আগের মুহূর্ত পর্যন্ত খোলা চলবে না। কেমন? আমার সমস্যা আমি বলবো আমার আমার কথা শুনুন। না না, এখন আর হবে না। যে চলচ্চিত্র তৈরি হয়েছে সেটাই এখন দেখানো হবে। এক্ষুনি আলো নেভাও। জয় শৈল মায়ের জয়। শৈলমার পা ধোয়া জল খেয়ে আমার পেটের সমস্যা এমন সেরে গেছে যে আমি এখন লোহা হজম করতে পারি। শৈলমা মানুষ নন, দেবী, নররূপে দেবতা। শৈলমার আশীর্বাদ পেলে জীবন ধন্য হয়ে যায়। আমি দেউলিয়া হয়ে গেছিলাম, কিন্তু শৈলমার নাম মন্ত্র জপ করে আর শৈলমার আশীর্বাদ নিয়ে আজ আমি কোটিপতি হয়ে গেছি। আমার জীবনের বড় সমস্যায় শৈলমা বিশ্বাস। চুপ, কি হচ্ছে? আমি কতবার বলেছিলাম সব ঠিকঠাক ভাবে দেখে নিতে। কি হচ্ছে সব? শৈলমা বিশ্বাস করুন, আমি নিজে থেকে চেক করে নিয়েছিলাম। ঠিক করো, এই মুহূর্তে যাও। নমস্কার, আমি ডক্টর ঈশান ঘোষাল, আপনাদের সবার প্রিয় শৈলমা আমার পিসিমণি। আর পিসিমণির জন্মদিনের এই বিশেষ সারপ্রাইজটা আমি নিজে তৈরি করেছি।
কারণ পিসিমণির গুণবর্ণনা তার ভাইপোর থেকে ভালো আর কে করতে পারে। আজকে পিসিমণির কত ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছে পিসিমণিকে দর্শন করবে বলে। তাদের কাছে শৈলমা একজন দেবী, কিন্তু আসলে তা নয়। শৈলমা একজন খুনি। যে নিজে চক্রান্ত করে তার ভাইপোকে মানে আমাকে বহুবার প্রাণে মারার চেষ্টা করেছে। শুধু এটুকু জেনে অবাক হবেন না, তার আরো অনেক গুণকীর্তি আপনাদের জানা বাকি আছে। বন্ধ করো এসব। শৈলমা, এই কাজটা করার চেষ্টাও করবেন না। যে সিনেমাটা আমরা তৈরি করেছি আপনার জন্য, সেটা চুপচাপ বসে দেখবেন। না হলে কিন্তু আপনারই বিপদ বাড়বে। আসুন আসুন। আমরাই তো তান্ত্রিককে আপনার ভাইপোকে খুঁজে দিয়েছিলাম, তবেই তো তান্ত্রিক কাজটা সারতে পারলো। তা না হলে আপনার ভাইপো এমন জায়গায় লুকিয়েছিল যে কেউ খুঁজেই পেত না। শুধু তাই নয়, ছেলেটা বেঁচে আছে কিনা খুঁজতে আমরাই গেছিলাম আপনার কথায়। কাজ কবে হয়ে গেছে, এখনো পুরো পেমেন্ট পেলাম না। টাকা তো তান্ত্রিকের দেওয়ার কথা, তান্ত্রিক তো কবে টপকে গেছে। তাহলে আমাদের পেমেন্টটা কে করবে? এরপরে যদি বাড়িতে কখনো এসে টাকার কথা বলেছো না,